আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জানাবো জিলহজ মাসের আরও কিছু আমল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করি। শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন এবার শুরু করা যাক। প্রথম আমলটি হচ্ছে সকাল সন্ধ্যা সহ সারাদিন বেশি বেশি মহান আল্লাহ তাআলার জিকির করা। হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সহিহ মানে হলো অর্থের দিকে লক্ষ্য রেখে অন্তরকে জিকিরের সাথে আলোড়িত করার চেষ্টা করতে হবে। চলুন এবার পরের আমলটি জেনে নেই। জিলহজ মাসের গুনাহ থেকে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করা, কেননা এটা হারাম কাজ। সূরা তাওবা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় মাস ১২টি, তন্মধ্যে ৪টি মাস নিষিদ্ধ। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এবং তোমরা মুশরিকদের সাথে সমবেতভাবে যুদ্ধ করবে, যেমন তারা তোমাদের সাথে সমবেতভাবে যুদ্ধ করতে থাকে। এবং জেনে রাখো যে আল্লাহ সমাধানকারীদের সঙ্গেই আছেন। চলুন এবার পরের আমলে চলে যাই। আরাফার দিনে রোজা রাখা। এখন এখানে প্রশ্ন হলো, এই রোজা কবে ও সেহরি ইফতারি সময় কত? এর ফজিলত জেনে আসি। আরাফার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনের রোজা আমি আল্লাহর নিকট আশা করি যে ওই রোজা তার পূর্বের বছরের ও পরের বছরের গুনাহ মুছে ফেলবে। মুসলিম। পরের আমলটি হলো তাকবীরে মুকাইদ, অর্থাৎ বিশেষ দিনে আল্লাহর মহিমা ঘোষণা করা। এটি ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত এই ৫ দিন ৯ তারিখে ফজর থেকে শুরু করে ১৩ তারিখের আসর নামাজ এর পরে তাকবীরটি দিয়ে শেষ করতে হবে, কেননা মাগরিব হয়ে গেলে পরের দিন ১৪ তারিখ চলে আসবে। এর জন্যে তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের এই কিছু আমলগুলো যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে কিন্তু আমাদের নেকি খাতায় অনেক অনেক সওয়াব লেখা হবে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ তাআলা সবাইকে জিলহজ মাসে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন, আমিন। সবাইকে আজকের মতো এখানেই বিদায় শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।